হয়েছে সর্ষে বাটা দিয়ে ঝাল আর বেঁচে আছে। আর এইবার এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে লাউয়ের ঝোল। তো দিয়ে দিয়েছি হলুদ, আর এটা হলো ঘন্ট যাতে আছে। আর এবার এটাকে নামিয়ে নেবে একদম শুকনো। তো এই দেখুন বাবারা খেতে বসেছে। বাবা তো একবারে সব কিছু মেখে লাউ ফাউ কি সুন্দর নয়, লাউটা পুরো গলে গেছে, খুব সুন্দর হবে বলুন। গাছে টাটকা লাউ, আর এই দেখতে পাচ্ছেন একদম পুরো বড় মোটা লাউ ঝোল। তো চলুন এটা এখন কেটে নিই। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি ভালো আছি। এই দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে ঠান্ডাটা একটু কম। আর এই দেখতেই পাচ্ছি ওখান থেকে সূর্য উঁকি মারছিল, আর এখন তো সেরকমভাবে দেখা যাচ্ছে না। আর আজ একটু সকাল সকাল চলে এসেছি। তো চলুন এই দেখো ব্রাশ করতে বেরিয়ে পড়েছি সকাল সকাল। দেখুন কি গেট, আর এখনো অবস্থা দেখো, এই দেখো রোদটা কি সুন্দর বেরোচ্ছে। এই দেখো সকাল সকাল ট্রেনের আওয়াজ। তো এই দেখো সুপারি গাছ, সুপারি বাগান, দারুণ লাগছে জায়গাটা। তো এই দেখো বন্ধুরা, গাছে তো ফুল একদম নেই বললেই চলে, পুরো একদম শীতকাল পড়েছে, পুরো ফুল শেষ। আর স্থলপদ্মগুলো কমে গেছে, আর ঠাকুমা দেখুন ফুলগুলো সব জড়ো করে রেডি করে রেখে দিয়েছে। আর ঠান্ডাও পড়েছে বলে একদম শীত, ফুল মুড়ো মুড়িয়ে গেছে। আর এই দেখুন পদ্মা ফুল ফোটে নে, এই দেখুন ঠাকুমা পেঁয়াজ গাছ বসিয়েছে। আমি এখন ঘুরতে বেরিয়েছি, আর কম করার নামগন্ধ নেই। সকাল সকাল একটু ঘুরতে বেরিয়ে পড়লাম চাদর গায়ে দিয়ে। দেখতে পাচ্ছ গেঁড়ি ঠাকুমা তুলে রেখে দিয়েছে, পাতাতে গেঁড়ি পড়েছিল। বাবা রে জ্বালা করছে। ও বাবা এই দেখো বন্ধুরা, লাউ তো আজকে বানানো হবে লাউ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হলো লাউ, তো আজকে বানাবো লাউ ঝোল। তো চলুন এটা এখন কেটে নিই। একদম গাছে টাটকা লাউ, আর এই দেখতে পাচ্ছেন একদম পুরো বড় মোটা সমেত লাউ। তো এবার এটাকে আমি কাটবো, আর এই দেখতে পাচ্ছেন পুরো কচি লাউ। এটা হলো আমাদের গাছের লাউ। তো লাউয়ের খোলাগুলো আমি ফেলবো না, ওগুলো আমি ভাজা খাওয়া হবে, একটা রেসিপি করব, তো সেটার জন্য লাউয়ের খোলাগুলো রেখে দিচ্ছি। এর জন্য একটু বেশি বেশি করেই নিচ্ছি। আর এই দেখো এরকম কচি কচি লাউ, এরকম বড় বড় করবো, দেখুন বড় বড় করে কাটছি। তো এই দেখুন লাউটার আমি খোলাটা একটু মোটা করে কাটবো, কারণ কালকে করবো এটাকে পোস্ত দিয়ে। হ্যাঁ
কি করবি এই এত বড় বড় করে করে কেটে? ঝোল ঝোল সব গলে যাবে। শীতকালে একটু চটির দরকার। হ্যাঁ বলছি শীতকালে একটু চটির দরকার। তো এটা আদা আর কাঁচা লঙ্কা, এটা বাটবো এখন। আর এখানে আদাটা বাটা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা। তো এটা হবে চারা মাছের ঝাল। তো এদিকে সমস্ত মশলাগুলো আমি বেটে ফেললাম, আর বেটে সিলগুলো তুলে নিলাম, আর ভালোভাবে সিলটা ধুয়ে ওই জলটা এবার তরকারির মধ্যে দেবো, আর খুবই টেস্টি হয়। লাউটা আমি বড় বড় করে কেটে নিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল, সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম ফোড়ন। তো এবার লাউটা দিয়ে দেবো। দেখুন এখানে ভাত হচ্ছে, তো এখানে দিয়ে দিয়েছি লাউটা ফোড়ন দিয়ে, আর ভালোভাবে নাড়বো এখন। তো দেখতে পাচ্ছেন বেশ বিরাট বিরাট লাউ, মানে বড় বড় করে কেটেছি। তো এটা ভাজতে ভাজতেই গলে যাবে, আর এইভাবেই ভাজবো। তো আজকে বানাবো চারা মাছের ঝাল সর্ষে বাটা। দেখতে যখন মাছটা ধোয়া হয়ে গেছে, আর এটাকে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এখানে চিংড়ি মাছ আছে, আর এই দেখো চিংড়ি মাছগুলোকে নুন মাখিয়ে নিচ্ছি। তো এটা লাউয়ের সাথে দেওয়া হবে। আর এখানে লাউটা দেখুন, এত বড় বড় লাউ, পুরো গলে ফ্যান হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা। এইটা এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা, আর এখানে দিলাম জিরে। এই দেখুন জিরে। তো এটা খুব ভালোভাবে নেড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন লাউটা একদম পুরো এত বড় বড় করে কাটলাম, একদম গোলে ফ্যান। আর বড় বড় লাউও না হলে লাউয়ের ঝোল তো ভালোই লাগে না। তো এটা লাউয়ের ঝোল, আর দেখুন কত সুন্দর গলে গেছে। এই দেখুন, দেখেছেন? দিয়ে দিয়েছি হলুদ, আর এটা হলো ঘন্ট, যাতে মালটাকে গাঢ় করবে। আর লাইটটা কি হলো জানি না। তো এটাকে এবার ভালোভাবে নেড়ে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে লাউয়ের ঝোল। তো দেখুন দারুণ কালার এসেছে। শীতের দুপুরে এরকম যদি পাতে পড়ে বড় বড় লাউয়ের ঝোল, খেতে জাস্ট অসাধারণ লাগবে। তো আমি এইভাবেই বানিয়ে খাই। তো কারা কারা আমার মতো এইভাবে বানিয়ে খাও বলবে। তো রেখেই দিয়েছি। তো এর মধ্যে বানাবো মাছ। তো এই দেখুন চারা মাছ। তো চারা মাছের ঝাল করবো সর্ষে বাটা দিয়ে। তার মধ্যে তেল এসে গেছে, আর এবার মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছটা ভাজছি, আর এদিকে তো আমি লাউয়ের ঝোলটা তো বানিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে আমি ভেজে চিংড়ি মাছটা দিয়ে দেবো, আর এটাকে একটু ভালোভাবে ভাজবো, কারণ চিংড়ি মাছটা এর সাথে ফোটাবো না। মাছ আমি ভেজে রেখে দিয়েছি, আর কিছুটা ভাজবো।
তো দিয়ে দেবো। প্রথমে ছোট করা বলে খুবই অসুবিধা হচ্ছিল। দেখুন চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, আর এইবার এর মধ্যে দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভাজাটা, আর এবার এর মধ্যে এটাকে ঘেঁটে দেবো। তো আমার রেডি হয়ে গেল লাউ চিংড়ি। তো কেমন লাগছে রেসিপিটা বলবেন, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। টাটা। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, আর এখানে মশলা তো রেডি করে দিয়েছি। তো দিয়ে দিলাম। কারেন্ট নেই, একটু অসুবিধা হচ্ছে, অন্ধকার অন্ধকার। তো লাইটটা জ্বেলে দিলাম, আর দেখুন মাছটা ভালোভাবে এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, আর বেশ দেখতে ভালোই লাগছে। তো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার মাছের ঝাল। বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন। তো এখানে হবে লাল শাক ভাজা, আর লাল শাকটা দেখতেই পাচ্ছেন একদম কেটে কুটে ঠাকুমা পরিষ্কার করে দিয়েছে, আর আমি এটা দিয়ে দেবো এর মধ্যেই। দেখুন লাল শাকটা আমার ভাজা হয়ে গেছে, আর এবার এটাকে নামিয়ে নেবে। একদম শুকনো শুকনো করে ভেজেছি। দেখতে পাচ্ছেন লাল শাকটা আমার ভাজা হয়ে গেছে, আর আজকে সমস্ত রান্না বান্না শেষ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে রান্না বান্না আজকে সব শেষ হয়ে গেছে। তো আজকে বানিয়ে নিয়েছিলাম লাল শাক ভাজা, সাথে বানিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঝোল, আর এখানে তো আছে চারা মাছ দিয়ে সর্ষে বাটা। তো কেমন লাগছে আমার রান্নাগুলো? তো রান্নাগুলো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। টাটা। শুভ দুপুর বন্ধুরা, আজকে দুপুরে বানিয়েছিলাম লাল শাক ভাজা, এখানে রয়েছে সর্ষে দিয়ে চারা মাছের ঝাল, আর এখানে লাউয়ের ঝোল। তো এই হলো আজকে আমাদের দুপুরের খাবার। তো এই দেখুন বাবারা খেতে বসেছে, বলে সব কিছু মিক্স। লাউ ফাউ কি সুন্দর নয়? লাউটা পুরো গলে গেছে, খুব সুন্দর হবে বলুন।